আজকে বলবো একটা সত্য ঘটনা নিয়ে, টুকাইয়ের গল্প। আপনারা হয়তো এই গল্পটা আগেও শুনেছেন কিনা জানি না। ঢাকা ইউনিভার্সিটির সামনে দ্য চারুকলা ইনস্টিটিউটের উল্টো দিকে শাহবাগের মোড়ে এক টুকাই ভিক্ষে করত। মানুষরা দেখলেই 2 টাকা 4 টাকা এরকম চাইতো যে ভিক্ষা দিতে, তো মানুষেও দিত। মোটামুটি আয় রোজগার ভালোই চলছিল। অল্প বয়সী টোকাই, ছোট বাচ্চা, ছোট না ঠিক বলা যাবে না, অ্যাবাউট 12 থেকে 13 বছর বয়স। তো একদিন এই বাচ্চাটা দেখলো যে কোটটাই পরা, স্যুট টুট পরা এক ভদ্রলোক ওদিকে হেঁটে যাচ্ছে। ও চিন্তা করলো যে এই রকম একটা মানুষের কাছে যদি আমি ভিক্ষা চাই, নিশ্চয়ই বড় কোনো একটা অঙ্কের টাকা বা ভিক্ষা পাওয়া যাবে। যেই কথা সেই কাজ, সে ভদ্রলোককে যে বলল যে আমার ভিক্ষা দাও। ভদ্রলোক বলল যে তোমাকে আমি ভিক্ষা দিব, বিনিময়ে তুমি আমার কি দিবা? টুকাই খুব আশ্চর্য হয়ে গেল যে এটা আবার কি কথা, যে আমি ভিক্ষুকরা তো বিনিময়ে কিছু দেয় না। তারপরে বললো যে না, তুমি যদি আমার বিনিময়ে কিছু দাও তাহলে আমি তোমার বিনিময়ে কিছু দিতে পারি, ভিক্ষা দিতে পারি। তো এই জিনিসটা টোকাইয়ের খুব মাথায় রাখলো যে বিনিময়ে কিছু দিলে ভিক্ষা দিতে পারে, তাহলে এইভাবে মনে হয় আমার ভিক্ষার রোজগার বেড়ে যাবে। সে চারুকলা ইনস্টিটিউট থেকে সামনে এগিয়ে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা কলা ভবনের ওই রাস্তার পাড়ে অনেকগুলা জারুল গাছ। সে জারুল গাছ থেকে অনেকগুলো জারুলের ডাল, মানে 50 থেকে 60টা জারুলের ডাল ছোটো ছোটো করে কেটে মাথার মধ্যে একটা করে জারুলের ফুল, সেটা নিয়ে সে রাস্তায় ভিক্ষা চাচ্ছে আর একজনটাকে একটা করে ফুলের ছড়া সেটা দিচ্ছে। তো দেখলো যে বাহ, তার তো বেশ ভালো ভিক্ষা হচ্ছে। তো ওর মাথায় জিনিসটা, আইডিয়াটা ওই ভদ্রলোকের সাথে শেয়ার করার জন্যে, বা ওই ভদ্রলোক, এটা মানে একটা চিন্তা তার মাথায় আসলো। সে খুঁজতেছে সেই ভদ্রলোকের যে কীভাবে পাওয়া যায় তারে। এবং আরেকটা তার ভিতরে প্ল্যান যে আমি ভদ্রলোককে দেখি একটা কিছু দিয়ে সে আমার কি পরিমাণে ভিক্ষা দেয়, নিশ্চয়ই বড় অঙ্কের এক টাকা আমাকে ভিক্ষা দিবে। হঠাৎ করে সেই লোক, সেই ছোট টোকাই ভিক্ষুক ভদ্রলোকের দেখা পেয়ে গেল, স্টিল স্যুটটাই পরা। তারপরে সে একটা জারুলের ডাল হাতে দিয়ে বলল যে এইটা আপনার জন্যে, আমাকে কিছু ভিক্ষা দেন। সেই লোকটা তাকে ভিক্ষা দিল। তখন বললো যে দেখো, শোনো, এদিকে আসো ছেলে, তুমি তো লেনদেন বেশ ভালোই শিখে গেছো। তুমি আমাকে একটা ফুল দিলা, বিনিময়ে আমি তোমাকে কিছু ভিক্ষা দিলাম। এরকম ভাবে কতদিন হয় চলছো? বললো যে স্যার, আমি তো এইভাবে এই মাসখানেক, আপনি বলার পরে থেকে আমি আইডিয়াটা মাথায় নিয়েছি, যেখানে যে ফুল পায় কৃষ্ণচূড়া জারুল, মানুষের একটা করে ফুলের ডালা দেই আর তারা আমাকে ভিক্ষা দেয়, বা তারা আমাকে ভিক্ষা দেয়, আমি তাদের একটা করে ফুলের ডালা দিই। তখন লোকটা বললো দেখো, এই যে তুমি যে এক্সচেঞ্জ, অর্থাৎ তুমি যে লেনদেন করো, এটাকে কিন্তু আর ভিক্ষার পর্যায়ে বলা যাবে না। অর্থাৎ তুমি কিন্তু আর ভিক্ষা করছো না, তুমি করতেছো বিজনেস, ব্যবসা। হয়তো একটু মনের ভিতরে লেগে গেল, আরে কি অবস্থা, নিজেকে একটু উপরের লেভেলের মানুষ মনে হলো যে না, আমি তো ভিক্ষুক না, আমি তো ব্যবসায়ী। তারপর এই চিন্তার থেকে সে শাহবাগের বিভিন্ন দোকান থেকে, মোড়ের দোকান থেকে সে বাঞ্চ বাঞ্চ ভালো রজনীগন্ধা, গাঁদা ফুল, এগুলা কিনতে শুরু করলো। কিনে 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 ওই রাস্তায় আরও ওর মতো 4-5টা টোকাই ছিল, তাদেরকে অল্প অল্প কিনে দিয়ে বিক্রি করতে বললো যে তোরা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করো, যা ইনকাম করবা
তার মধ্যে থেকে আমাকে 10% দিও, বা 100 টাকা বা বিক্রি করতে পারলে আমাকে 10 টাকা দিও। তো বছর খানেকের মধ্যে সেই টুকাই শাহবাগে ওইখানে 2টা দোকানের মালিক হয়ে গেল। এবং যথারীতি সেই ভদ্রলোকের সাথে আরেকদিন দেখা, সেই ইউনিভার্সিটিতে চাকরি করতো, ঢাকা ইউনিভার্সিটি কোনো একটা ডিপার্টমেন্টে শিক্ষক ছিলেন না, এমনি চাকরি করতেন। তখন সেই ছেলে তাকে দেখে তার দোকানে আসতে বলল, এসে তার আপ্যায়ন করলো। আপ্যায়ন করার পরে তার স্টোরিটা খুলে বললো যে আপনি বলার পর আমার মাথার মধ্যে এরকম একটা জিনিস ক্লিক করছে। তার থেকে আমি এখানে 2টা দোকানের মালিক, আমার 20-25টা ছেলে আছে, তারা রাস্তায় ফেরি করে ফুল বিক্রি করে। আমার দৈনিক ওই আমাদের, আমি বলতেছি আজকে আর 20 বছর 15 বছর আগের কথা, আমার এখন মাসে প্রায় 50,000 থেকে 60,000 টাকা ইনকাম, সমস্ত খরচ বাদ দিয়ে। তো মোরালটা হলো গল্পের যে সঠিক সময়ে যদি সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, বা অনেক দিক নির্দেশনা আসে, আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভেবে সেটাকে মাথায় নিই না। আজকে এই ছেলে যদি চিন্তা করতো এই টোকাই, ওর নামটা হলো টোকাই মুস্তাক, এই মুস্তাক যদি চিন্তা করতো যে কি একটা ভিক্ষা দিবি না, দিস না, আবার আরেকটা জিনিস চাচ্ছিস কেন, এরকম যদি চিন্তা করতো, তুচ্ছ তাচ্ছিল্য চিন্তা করতো, তা আজকে এই মুস্তাক নিউ মার্কেটের এই শাহবাগের মোড়ে 2টি ফুলের দোকান প্রায় 40-50টা ছেড়ে ফেরি করে তার ফুল বিক্রি করে এই অবস্থানে আসতে পারতো না। পরে বর্তমানে মোস্তাকের অবস্থা বলি, কিশোরগঞ্জে মোস্তাকের বিশাল আকৃতির এগ্রিকালচারাল ফার্ম, ওইখানে কাজ করে প্রায় 300 মানুষ। মোস্তাকের এখন প্রতি মাসে ইনকাম প্রায় 7 থেকে 8 লাখ টাকা। যেই মোস্তাক এক সময় টোকাই ছিল, ঘুরে ঘুরে ভিক্ষে করত। ধন্যবাদ।